আপনি কি একটা প্রশ্ন করি? ধরুন আজ রাতেই যদি আপনার মৃত্যুর পর্দা নেমে যায়, আপনার জীবনের প্রথম হিসাব কোন জিনিস নিয়ে হবে জানেন? টাকা, রোজা, হজ? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। তাহলে একটু ভাবুন, আমাদের নামাজের অবস্থা কেমন? আজকের ভিডিওতে আমরা জানব শরীয়তের দৃষ্টিতে নামাজের গুরুত্ব কত বড়। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন মানুষ যদি সত্যিকারভাবে নামাজ পড়ে, সে কখনো অন্যায়, জুলুম বা হারাম কাজে সহজে জড়াতে পারে না, কারণ নামাজ মানুষের বিবেককে জাগিয়ে রাখে। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো। এখানে শুধু নামাজ পড়তে বলা হয়নি, বলেছে নামাজ কায়েম করতে, অর্থাৎ নামাজ যেন আমাদের জীবনের কেন্দ্র হয়ে যায়। ইসলামের অন্য সব বিধান পৃথিবীতে নাজিল হয়েছে, কিন্তু নামাজের মর্যাদা এত বড় যে এটি সরাসরি মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। প্রথমে ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত নামাজ, পরে উম্মতের জন্য সহজ করে তা করা হয় 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব রাখা হয়েছে 50 ওয়াক্তের সমান। এ থেকেই বোঝা যায় নামাজ আল্লাহর কাছে কতটা প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার নামাজ সম্পর্কে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে অন্য আমলও নষ্ট হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা, অর্থাৎ নামাজ মুসলমানের পরিচয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে এবং তোমরা দিনে 5 বার সেখানে গোসল করো, তাহলে কি শরীরে ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজও ঠিক তেমনি, এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। অর্থাৎ নামাজ মানুষের আত্মাকে পরিষ্কার করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। আজ মানুষ সফলতার জন্য কত কিছু করছে, টাকা, ব্যবসা, ক্ষমতা, কিন্তু আল্লাহ বলেছেন সফলতার আসল চাবিকাঠি হল নামাজ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কিয়ামতের দিন না থাকবে টাকা, না থাকবে ক্ষমতা, না থাকবে পরিচয়, থাকবে শুধু আমল। আর সেই আমলের প্রথম প্রশ্ন হবে নামাজ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, যত ব্যস্ততাই থাকুক, যে পরিস্থিতিই আসুক, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না, কারণ যার নামাজ ঠিক তার জীবন ঠিক। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন।